আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে এসেছি সোনামুখী রোড যেতে যে সিএনজি স্ট্যান্ড। দেখেন অনেকগুলো সিএনজি সারিবদ্ধ হয়ে আছে। তো আসলে জিরো পয়েন্টের পাশেই কিন্তু আসলে এখানে কিন্তু একটা দোকান হয়েছে, রাফা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স। তো আসলে প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু আহ, এসে দেখি এক অসহায় ভিক্ষুক এখানে কিন্তু দাঁড়িয়ে আছে। আমরা তার সাথে কথা বলবো, আপনাদের বিস্তারিত জানাবো। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি। এদিকে আসেন, একটু আলোতে আসেন, একটু এদিকে আসেন। তো আপনি বাড়ি কোথায়? ও চান্দারপাড়া। চান্দারপাড়া। হ্যাঁ। কি করেন আপনি? বেড়ে খায় সমিরে বোবা। বেড়ে খান? হ্যাঁ। বাচ্চা কাচ্চা নাই? বাচ্চা বগরা সালা একটা বিটি। তাই? হ্যাঁ। ও, আপনি যে সারাদিন ঘুরে ফিরে ভিক্ষে করেন? ভিক্ষে করি। হ্যাঁ? ভিক্ষে করি। বাচ্চা কয়টা বললেন? একটা বিটি। একটা বিটি, বয়স কত? 7 বছরে। 7 বছর, ছোট বাচ্চা। আরে ছোট বাচ্চাকে রেখে ভিক্ষে করতেছেন, তো খারাপ জিনিস। সমিরে বোবা, বুঝছেন? আপনার বাচ্চাকে দেখবে কে? দাদি আছে। দাদি আছে? হ্যাঁ। তো আপনি যে আসছেন কখন, বাড়ি থেকে কখন আসছেন? দুপুরে। দুপুরে আসছেন? হ্যাঁ। হ্যাঁ? আদানের আগে আসছে, আদান দিলে দুপুরে। আচ্ছা, তো এখন সমস্যা হয়েছে, আপনি যে এখানে দাঁড়াইছেন, আমি তো বিপদে পড়ছি। আমি মানি ব্যাগটা বাসায় রেখে আসছি, বুঝছেন? হ্যাঁ। এখন আমি যাব হচ্ছে সোনামুখী মেলায়। ভাড়া লাগবে না ভাইয়া? সোনামুখীর ভাড়া কয় টাকা? হ্যাঁ, 10 টাকা। সিএনজি তে কয় টাকা নেই? 15 টাকা। কয় টাকা ভাড়া? 15 টাকা। এখন বিষয়টা ভাড়া লাগবে, 15টা টাকার দরকার আমার। আবার যদি দেখা হয় আমি আপনাকে আবার দিয়ে দেবো ইনশাল্লাহ। 15 টাকার দরকার, গাড়ি ভাড়াতে যেতে হবে। 15টা টাকা দেন, আমার উপকার হবে। আছে না? আছে। আছে, তাহলে দিতে তো সমস্যা নাই। মানুষ তো বিপদে পড়তেই পারে। কি বলেন আপনারা? হ্যাঁ, 15 টাকা, মাত্র 15 টাকা। আমি সোনামুখী যাব। তো প্রিয় বন্ধুরা, আসলে কিন্তু দেখেন, আমি তার কাছে 15 টাকা চাইছি। আমি কিন্তু গাড়ি ভাড়া নাই, মানি ব্যাগটা বাসায় রেখে আসছি। তাহলে আমাকে যেতে হবে তো। 2, 4, 6, 8, 10। এখানে হচ্ছে 10 টাকা, 5 টাকা, 15 টাকা। এই 15 টাকা গাড়ি ভাড়া নিয়ে নিয়ে নিব তো? হ্যাঁ, যাওয়া যাবে ইনশাল্লাহ। তাহলে আপনি মন থেকে দিচ্ছেন? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আবার যদি দেখাই দিয়ে দিব আবার ইনশাল্লাহ। আচ্ছা। আপনি কি মন থেকে দিচ্ছেন? দিছি মনে থেকেই দেওয়া তাই? আছে। তাহলে আমি চলে গেলাম। হ্যাঁ, তো প্রিয় বন্ধুরা, আসলে কিন্তু আমি কিন্তু তার থেকে আসলে দেখেন, আমি কিন্তু 15 টাকা যে নিছি, সে কিন্তু আমাকে 15 টাকা দিছে। আসলে কিন্তু মূল বিষয় হচ্ছে, গরিবদের কিন্তু মন বড় হয়, ঠিক আছে? তার মন পরীক্ষা করার জন্য কিন্তু আমি 15 টাকা নিছি। তো প্রিয় বন্ধু, তাকে আমরা টাকাটা ফেরত দিব। তো আসলে কয় টাকা দিছিলেন আপনি? 15 টাকা। মন থেকে দিছিলেন? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। না মনের মধ্যে ধুকধুকি করলো? না, তুমি করো। হ্যাঁ, করে নাই? তো প্রিয় বন্ধুরা, আসলে কিন্তু তার মন বড়, তাই না? তো ধরেন এই যে আপনার থেকে 15 টাকা নিছিলাম, এটা আপনি মন পরীক্ষা করলাম, বুঝছেন? হ্যাঁ। আপনার মন বড় আছে। তো কি এখন তো চলে যান? চলে যাবো। হ্যাঁ, টাকা দেওয়া লাগবো, টাকা নিবেন? টাকাও নিব, দেখছেন? টাকাও নিব। কোন? হ্যাঁ, তো প্রিয় বন্ধুরা, আসলে আমি তাকে ছোট্ট সহায়তা করব। আসলে অনেক মজা করলাম, ঠিক আছে? আসলে কিন্তু এইসব গরিব অসহায়ের পাশে থাকতে হবে, ঠিক আছে? কয় টাকা বলতে পারলে আরো পাবেন, যদি বলতে পারেন। ভালো কথা, কেউ বলবে না। 300 টাকা। না না, কেউ বলবে না। আপনি দেখেন তো, চেনেন তো, পড়াশোনা করেন নাই? না, পড়াশোনা করিনি। না, 1 2 3 পর্যন্ত সবাই পড়াশোনা করছে। কি কোন কাকা? হ্যাঁ, ভালো করে দেখেন, ভালো করে দেখেন। টাকা সবাই চেনে, বাঙালি না আমরা? চেনেন না, বলতে পারতেছেন না? আচ্ছা, আমি তুই বলে দিলাম। 50 টাকার নোট, এটা নতুন নোট, ঠিক আছে? হ্যাঁ। হয়ে গেছে। আর না দিই ও, যা। আরেকটু দেন। হ্যাঁ, আরো দিমু। দেন তো, কম তো। হ্যাঁ, আরো নিব। প্রিয় বন্ধুরা, সে কিন্তু 50 টাকা দিচ্ছি, বলতেছে আরো লাগবে, ঠিক আছে? তা আসলে দিলাম আরো 50। হ্যাঁ, কই যান? এদিকে আসেন। এখনই বাড়ি যেতেছেন? এই টাকা পেয়ে খুশি আপনি? হ্যাঁ, খুশি আছি। হ্যাঁ? খুশি। তো খুশি হলে তো আরো দেওয়া লাগবো। কি কোন কাকা? এই ছোট ভাই, কি বলো? খুশি হলে আরো দিতে হবে না? 50 টাকা তো হবে না, এখন জিনিসের তো দাম। বাবা, দেশে আগুন লেগে গেছে। আমরা যে একটা কথা বলি না, দেশের মা বাপ নাই। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, মা বাপ নেই, ঠিক আছে? নিত্য প্রয়োজনীয় জিনিস আগুন। 100 টাকাতে কিছু হবে? হ্যাঁ, 120 টাকা কেজি বেগুন, মাথা নষ্ট।
দেশের মা বাপ নাই, কথা শুনলে অনেকে মন খারাপ করে, রাগ করে। কত পাইছেন? টাকা থুয়ে দিলেন কে? বাইর করেন। কত পাইছেন ওখানে? 100 100 টাকা পেয়েছেন, নাটক দিয়ে তো লাভ নাই, হ্যাঁ তাই না? তো প্রিয় বন্ধুরা, আসলে কিন্তু আমি এসব গরিব অসহায় কাজ করছি। আমার নতুন পেজ সোহেল ভাই 017, পেজটি ভিজিট করে দেখবেন। পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। তো আমি তাকে 100 টাকা দিচ্ছি, সে কিন্তু খুশি, ঠিক আছে? সেই খুশিতে তাকে আমি আরো টাকা দেব, ঠিক আছে? আরো 100 টাকা দিলাম, হ্যাঁ খুশি? তাহলে আমার অডিয়েন্স একটু হাসি টাসি দেন, হ্যাঁ খুশি আপনি তাই না? এই টাকা দিয়ে কি করবেন বলেন এখন? চাউল কিনবো। চাউল কিনবেন? তো বিষয়টা হলো শোনেন, আবার যদি কখনো দেখা হয়ে যায়, আল্লাহ যদি কবুল করে, আবার যতটুকু পারি আপনাকে দেব। আমাদের জন্য দোয়া রাখবেন, পিন্ডে ভালো থাকে আলো। ঠিক আছে? আমাদের জন্য ঠিক আছে। দোয়া রাখবেন। তো প্রিয় বন্ধুরা, কথা বাড়াতে চাচ্ছি না। আমার নতুন পেজ সোহেল ভাই 017, পেজটি ভিজিট করে দেখবেন। পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।